কই আমার মোমো লাভাররা কই? ভাই রে ভাই, এভাবে একবার ভেজ মোমো বানিয়ে দেখুন তো বাসায় কেমন লাগে খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজ মোমো। আমি কিছু সবজি কুচি করে নিয়েছি, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটে একটু স্ক্রাম্বল করে নিব। তারপর আমি সবজিগুলো সব একত্রে একটা বাটিতে নিয়ে নিব। এর সাথে ডিমগুলো অ্যাড করে দিব। অ্যাড করব সামান্য রসুন কুচি, তারপর দিয়ে দিব আদা পাউডার। এর সাথে অ্যাড করে নিলাম সামান্য সয়া সস, তারপর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব একটা ম্যাজিক মশলা, তারপর সামান্য লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে আমরা একপাশে রেখে দেব। এবার তৈরি করে নেব মোমোর ডোটা তৈরি করার জন্য একটি বাটিতে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছি। তার সাথে সামান্য লবণ দিয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার ডোটাকে ভালোভাবে মধ্যে ইচ্ছে মতো শেপ অনুযায়ী লেচিগুলো কেটে নিয়েছি। এরপর আমি একটা একটা করে রুটি বেলে নেব। এই তো আমার রুটিটা অলমোস্ট বেলা শেষ। এবার রুটির সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক বড় করে রুটিটা বানাচ্ছি। ঠিক এতটুকু মোটা করে আমি রুটিটা বানিয়েছি। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। এরপর এরকম একটা ঢাকনা দিয়ে আমরা মোমোর জন্য রাউন্ড রাউন্ড করে কিছু রুটি কেটে নেব। কেটে নেওয়া রুটিগুলোর মধ্যে আমি মোমোর পুরগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সে পুরগুলো দিয়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে শেপ দিয়ে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছেন এটাকে পুরি পিঠার মতো করে কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি। আমি অবশ্য প্রফেশনাল না, তবে বাসায় রেগুলার বানানো হয় তাই এভাবেই বানিয়ে ফেলি। এখানে আমি 2-3 রকম করে মোমো শেপ দেখিয়ে দিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি শেপটা। এবার আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। এর মধ্যে সামান্য তেল দিয়ে প্রথমে মোমোগুলা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন মোমোটা পুরো ডুবে না যায়, মানে মোমোর গায়ে গায়ে অনুযায়ী দিতে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার ভেজ মোমো। একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমি তৈরি করে দেখাবো মোমো ডিপিং সস। এরপর একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, এই ফাঁকে আমি সসের জন্য যা যা জিনিস লাগে সেগুলো নিয়ে ফেলি। রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজের পাতা কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সয়া সস, টমেটো সস। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। তারপর তেলটা গরম করে এর মধ্যে ঢেলে দিব। এই তো হয়ে গেল আমার মোমো ডিপিং সস। এরপর এই গরম গরম সসের সাথে গরম গরম মোমো। এবার খাবার পালা। আমার বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেক মজা করে খাচ্ছে।
ভালো লাগলে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।